নিরাপদ স্কুলে তোমাদের স্বাগত জানাই। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি তোমাদের জন্য ইংলিশ সেকেন্ড পেপার বেসিক কিছু ক্লাস নিয়ে আসছি। আশা করছি তোমরা কয়েকটি পার্টে এই ক্লাসটি করলে পরবর্তীতে তোমার টেন্স, ভয়েস, ট্রান্সফরমেশন এগুলো করতে ইজি হবে। অবশ্যই এই সপ্তাহে যে ক্লাসগুলো তোমাদের আবার এই চ্যানেলে আসবে, তোমাদেরকে এই ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা অবশ্যই উপকৃত হবে। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। আজকের আলোচনার প্রথম পার্ট ভার্ব। যে ওয়ার্ড অর্থাৎ শব্দ বা পার্টস অফ স্পিচ অর্থাৎ পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বা ক্রিয়াপদ বলে। যে ওয়ার্ড বা পার্টস অফ স্পিচ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বা ক্রিয়াপদ বলে। উদাহরণ দিতে পারি গো, ইট, ডু, রাইট, সিট, অর্থাৎ যে সকল শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝাবে এমন শব্দ লিখলেই উদাহরণ লেখা হয়ে যাবে। এবার আমরা আলোচনা করব সাবজেক্ট কাকে বলে। সাবজেক্ট কাকে বলে? যে বা যারা ভার্ব বা ক্রিয়া সম্পন্ন করে অথবা সম্পাদন করে তাকে সাবজেক্ট বা কর্তা বলে। ভার্ব বা ক্রিয়াপদকে কে অথবা কারা দিয়ে প্রশ্ন করে যে জবাবটি পাওয়া যাবে সেটাই হবে সাবজেক্ট, বা এইভাবে সাবজেক্ট সহজ উপায়ে বের করা যাবে। সংজ্ঞাটা আরেকবার দেখি। যে বা যারা ভার্ব বা ক্রিয়াপদ সম্পাদন করে তাকে সাবজেক্ট বা কর্তা বলে। আর এই সাবজেক্ট বের করতে গেলে আমাদেরকে আগে ভার্ব চিনতে হবে। ভার্বকে কে অথবা কারা দিয়ে প্রশ্ন করলে যে জবাবটি পাওয়া যাবে সেটাই হবে সাবজেক্ট। সাবজেক্টের উদাহরণ লক্ষ্য করছি আই ট্রাইস। এই বাক্যে ইটকে কে দিয়ে প্রশ্ন করলে আমরা আই পাই। উই গো টু ঢাকা। এই বাক্যে গো কে কারা দিয়ে প্রশ্ন করলে আমরা উই জবাব পেয়ে যাই। এই কারণে এই দুটি বাক্যে আই এবং উই হচ্ছে সাবজেক্ট। অবজেক্ট। সাবজেক্ট বা কর্তা যাকে আশ্রয় বা অবলম্বন করে ভার্ব বা ক্রিয়া সম্পাদন করে তাকে অবজেক্ট বা কর্ম বলে। ভার্ব বা ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে অবজেক্ট বা কর্ম পাওয়া যায়। অবজেক্ট কাকে বলে? সাবজেক্ট অর্থাৎ কর্তা যাকে আশ্রয় বা অবলম্বন বা যার দ্বারা ক্রিয়াটা সম্পাদন করে সেটাই হবে অবজেক্ট বা কর্ম। আর এই অবজেক্ট বের করার উপায় হলো ক্রিয়াপদকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে যে জবাবটি পাওয়া যাবে সেটা হচ্ছে অবজেক্ট। উদাহরণ আই ইট রাইস, ইউ নো মি, দে নো আস। প্রথম বাক্যে ইটকে কি দিয়ে প্রশ্ন করলে রাইস পাবো। দ্বিতীয় বাক্যে কাকে দিয়ে প্রশ্ন করলে নো ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন করলে মি পাবো। তৃতীয় বাক্যে নো ভার্বকে কাকে বা কাদেরকে দিয়ে প্রশ্ন করলে আস পাবো। এই কারণে আন্ডারলাইন শব্দগুলো হচ্ছে অবজেক্ট। এবার আমরা আলোচনা করব এক্সটেনশন। সেন্টেন্স বা বাক্যের অন্তর্গত সাবজেক্ট, অবজেক্ট ও ভার্ব ব্যতীত অন্য যে অংশগুলো দেখা যায় সেটা হচ্ছে এক্সটেনশন। একটা উদাহরণ দেখেছি আমরা রহিম গিভস দিয়ে বুক টেন। এই বাক্যে গিভস ভার্ব। গিভসকে কে দিয়ে প্রশ্ন করে আমরা জবাব পেয়েছিলাম রহিম, রহিম সাবজেক্ট। কাকে দিয়ে প্রশ্ন করলে জবাব পায় অবজেক্ট মি, এবং কি দিয়ে প্রশ্ন করলে জবাব পায় এ বুক, এটি একটা অবজেক্ট। এখানে মি এবং এ বুক দুইটি অবজেক্ট দেখা যাচ্ছে। রহিম সাবজেক্ট, গিভস ভার্ব। এখানে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব ব্যতীত আরেকটি শব্দ ডেইলি দেখা যাচ্ছে, এটি এক্সটেনশন। কোনো বাক্যে অবজেক্ট নাও থাকতে পারে, এক্সটেনশন থাকতে পারে। কোনো বাক্যে অবজেক্ট, এক্সটেনশন কোনো কিছুই না থাকতে পারে, শুধু সাবজেক্ট আর ভার্ব থাকতে পারে। আবার ইম্পারেটিভ সেন্টেন্স হলে শুধু ভার্বও থাকতে পারে, সেখানে সাবজেক্ট সাইলেন্ট থাকতে পারে। এবার আমরা পার্সনের বিভিন্ন যে রূপ বা ফর্ম রয়েছে তা আলোচনা করব। ফর্মগুলো এরকম: সাবজেক্ট, অবজেক্ট, পজেসিভ, রিফ্লেক্সিভ অবজেক্ট। আই এটি সাবজেক্ট ফর্ম। এখানে যে শব্দগুলো প্রথমে দেখতে পাচ্ছি এগুলো সাবজেক্ট ফর্ম, পরে হলো অবজেক্ট ফর্ম, পরে হলো পজেসিভ ফর্ম, নেক্সট হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট ফর্ম। আমি একটু একবার বলে দিব। আই, মি, মাই, মাইসেলফ।
উই, আস, আওয়ার, আওয়ারসেলভস। ইউ, yourself। ইউ যদি প্লুরাল নাম্বার হয় তাহলে হবে yourselves। হি, হিম, হিজ, হিমসেলফ। সি, হার, হারসেলফ। দে, দেম, দেয়ার, themselves। প্লুরাল নাম্বারের ক্ষেত্রে সেলফস ব্যবহার হবে VES, এবং সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে সেলফ LF ব্যবহার হবে। ইটস, ইটসেলফ। রহিম, রহিমস হিমসেলফ। রহিমাস হারসেলফ। লক্ষ্য করতে হবে রহিম পুরুষ, এর পরিবর্তে আমরা প্রোনাউন হি ব্যবহার করতে পারতাম। সেই হি এর পজিটিভ রিফ্লেক্সিভ অবজেক্ট ফর্ম হয় হিমসেলফ, এই কারণে এখানে হিমসেলফ আসছে। আর সিঙ্গুলার নাম্বার হলে নাউন, যখন সাবজেক্ট থাকবে অবজেক্ট সেটাই হবে। পজিটিভ এর ক্ষেত্রে সেই শব্দটি লিখে একটা অ্যাপোস্ট্রফি কমা দিয়ে এস যোগ করতে হবে। এইভাবে বয়েজ হিমসেলফ। অথবা অথচ প্লুরাল নাম্বারের ক্ষেত্রে সাবজেক্ট অবজেক্ট একই হবে, কিন্তু পজিটিভ লেখার সময় অ্যাপোস্ট্রফি যা এস এর পরে আসবে। যেহেতু এটা প্লুরাল নাম্বার বয়েজ, এই কারণে এখানে themselves। আর এখানে বয়েজ খেয়াল করতে হবে অ্যাপোস্ট্রফি কমাটা অবশ্যই এস এর পরে আসবে। এটা দেখে বোঝা যাবে এটা প্লুরাল নাম্বার, আর উপরের বয়েজটা দেখে বোঝা যাবে এটা সিঙ্গুলার। অনুরূপভাবে গার্লস হারসেলফ, গার্লস themselves। পেন্স ইটসেলফ। পেন এর পরিবর্তে যদি ইট প্রোনাউন ব্যবহার করা যায়, এই কারণে এখানে ইটসেলফ এসেছে। পেন্স themselves। পেন্স প্লুরাল নাম্বার, যে কোনো বস্তু, ব্যক্তি, প্রত্যেকটি জিনিসের ক্ষেত্রে প্লুরাল নাম্বারের প্রোনাউন দিয়ে ব্যবহার করা যায়, সেই কারণে আমরা এখানে themselves ইউজ করেছি। হু, হোম, হুজ। প্রিয় ভিউয়ার্স এবং সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করবে, যাতে করে অন্য শিক্ষার্থীরা উপকৃত হয়। সেই সাথে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।